আসসালামু আলাইকুম। রোকেশ ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন এই দেখেন, আজকে এখনও এই যে সূর্য ওঠেনি। ওর জ্বালাতনে আমি ঘরে টিকতে পারিনি। ওরা ছাদে নিয়ে আমার আসতেই হয়েছে এই ঠান্ডায়। দেখেন ওর লোম দাঁড়ায় যাচ্ছে, দেখেন কি অবস্থা ওর ওর গাল লোমের কি অবস্থা দেখেন। ছটপট ছটপট করতেছে, মানে ছটপট ছটপট করতেছে, এক জায়গায় থির হবে না। আমি বললাম যে এখন না রোদ উঠুক তারপর যাবো। হবে না, ঘরের ভিতরে সব এলোমেলো করতেছে, এটা ছিটতেছে ওটা ছিটতেছে। কালকে বিকাল থেকে সারা রাত্র ঘুমাইছে, সারা রাত্রেবেলা উঠে একটু খাইলো আর কোনো এই কালকে একবার বমি করছি সেগুলো খাই, আজকে পিটান দেবো তোরা এগুলো খাইলে। তারপরে হচ্ছে বিকাল থেকে ঠান্ডা ঠান্ডা পড়ছে, সে দুপুরের পর থেকে পেট ভরে খাইছে, খাইয়ে ঘুম, সেই ঘুম ঘুম রাত্রেবেলাও ঘুম। আমি বলছি আম্মু ও এরকম ঘুমাচ্ছে, ও দেখবা অর্ধেক রাত্রে উঠে আমাদের জ্বালাতন করবে। আর এই গরম আসতেছে সামনে, এই গরমে যে কি পরিমাণ মানে ঘুমাতে কষ্ট দেয় আমাদের বলার বাইরে। ওর যখনই গরম লাগবে তখনই ওইটা ওরকম লাফালাফি করবে, এইটার উপরে লাফ দিবে ওইটার উপরে লাফ দিবে। তাহলে ঘরের যদি শব্দ হয় তাহলে মানুষ কখনো ঘুমাইতে পারে? এখন তো শীতকাল, একটু শান্তিতে আছি আমি। এই গরমে 2টা বছর ও আমার যে কি আজাব দিছে, মানে গরমে আমি যে কি কষ্ট করছি। একেতে কারেন্ট ছিল না 1 বছর, এই একটা গরমে আজাব করছি। আবার ও যে ঘুম থেকে উঠে উঠে জ্বালাবে, তাহলে একটা মানুষ কিভাবে সহ্য করবে ওর জ্বালাতন? আর এখন এই যে চাপাচ্ছে। যদি আজকে বমি হয়েছে না, আজকে একদম একদম লাঠিতে পিটাবো হয়েছে। তো এইভাবে ও ও হচ্ছে কষ্ট দেয়। আর এই যে এখন বসে বসে মানে ওর ইচ্ছা, ও ছাদে আসবে, দৌড়াদৌড়ি করবে, গায়ে ধুলা মাখবে। দেখেন শীতে কিন্তু ওর এই লোমগুলো এরকম হচ্ছে, এই যে ঠান্ডা হয়ে গেছে গা, শীতে জাস্ট শীতে ওর লোমগুলো এই যে এরকম ফুলে ফুলে উঠতেছে। তাহলে কেন ওর কেন ছাদে আসতে হবে এই ঠান্ডার ভিতরে? আমার হাত পাতে ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি বলছি রোদ উঠুক তারপরে আমরা যাব। হবেই না, ঘরের ভিতরে হুলুস্থুল শুরু করে দিছে, হুলুস্থুল মানে কি বলবো আমি, হুলুস্থুল শুরু করে দিছে। ছাদে যাবে, নাইলে নিচে যাবে, নাইলে বাইরে যাবে, মানে যে কোনো একটা। দেখি মুখে কি লাগছে। এই হলো অবস্থা আমারে ও মানে জ্বালানোর উপরে জ্বালায়। মানুষ জানি না যে মানুষ 10টা 20টা বিড়াল কিভাবে পালে, সম্ভবত ওদের একটা রুমের ভিতরে আটকায় রাখে আমার যা মনে হয়। 10টা 20টা বিড়াল বা 4টা 5টা বিড়ালও যদি পালে, তাই ভাবে ছাইরে পারলে কিভাবে পালে আমি তো জানি না। ও একাই আমার যে পরিমাণ কষ্ট দেয় তা কি বলবো। আজকে একটু বকা দিচ্ছি, আর ও যে কি সুন্দর অভিনয় জানে আল্লাহ, আপনারা না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না। মানে ও প্রচুর শব্দ করতেছে ঘরের ভিতরে। এবার নিচে যারা থাকে তারা তো বিরক্ত হবে যে ঘরে এত শব্দ হচ্ছে। দেখা গেলো অনেকে ঘুমায় নামাজ পড়ে, তারপরে যার যা মন চায় তাই করে। ও শব্দ করতেছে, সেই ফজর থেকে ওর শব্দ করা শুরু হয়েছে। এবার তাহলে মানুষ আমাদের বকা দিবে না এসে যে আপনাদের ঘরে তো শব্দ হচ্ছে কেন? এবার আমি বলছি, বকা দিছি, আমি বলছি এই তুই তাড়াতাড়ি এখানে এসে শো। এবার কি করেছে, আস্তে আস্তে আমি শোয়াইছি আমার পাশে এনে। এবার আস্তে আস্তে গুটি গুটি করে উঠতেছে, মানে ও বুঝতেই পারা যাবে না যে ও উঠে যাচ্ছে আমার এখান থেকে। তারপরে আমার মেয়েরে ডাকছে, আমি ইশারা দিছে, ও দেখছে, করছে আম্মু ও কী অভিনয় জানে, ওরে সার্কাসে ভর্তি করে দাও। মানে ও চোখ বন্ধ করে করে 1 পা 2 পা করে আগাচ্ছে, 1 পা 2 পা করে আগাচ্ছে চোখ বন্ধ করে করে। মানে ও দেখেনি, কেউ ওরে দেখেনি। তারপরে আস্তে আস্তে করে কি করলো, আমার পাশ থেকে উঠে গেল। উঠে যেয়ে তা আমি আর বেশি ঠেকালাম না, সকালবেলা ও পটি করে, ওই জন্য আমি আর ঠেকাইলাম না। এখন দেখেন কোথায় এসে ঢুকছে এর ভিতরে। তাহলে ওরে নিয়ে আমার এই সামনের মধ্যে বসবি না, ওখানে বসবি না, বসলে তাহলে গা ধুলা মাখবে না। তাহলে ওরে নিয়ে আমার আবার এখন গা মোছাইতে হবে এই ঠান্ডার ভিতরে। আর আমি না থাকলে এতক্ষণ গড়াগড়ি দিত, এতক্ষণ গড়াগড়ি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে। আমি বলছি একদম গড়াগড়ি হবে না, পিটাবো তোরে, পিটাবো আমি একদম। এই ঠান্ডার ভিতরে গড়াগড়ি দিবি না, চল বাসায় চলে যাবো এখন। তো এইরকম জ্বালায় মানুষ। আমি একটা বিড়াল পাইলে আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না। আর যারা দেখি যে অনেক বেশি বেশি করে পালে বিড়াল, তারা কিভাবে পালে? আমার একটাই প্রশ্ন, তারা কিভাবে পালে? আমার মানে মাথায় আসে না যে ও একা যদি এভাবে জ্বালাইতে পারে, তাহলে 4টা 5টা বিড়াল কিভাবে জ্বালাইতে পারে। হয়েছে, চলো চলো মাঠের ভিতরে শুইলে আজকে পিটাবো আমি বলছি না পিটাবো। এখন শুইতে পারতেছে না, বারবার লেজ নাড়তেছে, মানে ওর শোয়ার ইচ্ছা, এখন হলো শোয়ার ইচ্ছা। ও কেন শুতে পারতেছে না, এই কষ্টে মরে যাচ্ছে। আমি বলছি তো, আমি বলছি কোনো কাজ হবে না। হ্যাঁ একটু ব্যায়াম করতেছো করো, কোনো সমস্যা নেই,
হ্যাঁ কোনো সমস্যা নাই, কিন্তু শুবা না তুমি, শুইলেই পিটাবো আমি আজকে, শুইলেই আজকে পিটান দেবো। মানে শোয়ার জন্য মন একদম আনচান আনচান করতেছে, কিসের ভিতরে মুখ লুকাচ্ছে, ছি ছি ছি। তো এই হলো আমার হালুমের অবস্থা। হালুমরে নিয়ে মানে আমার একটু শান্তি না, আজকে আমার এমনি একটু মাথা ব্যথা। আমি মনে করলাম যে আমি আর একটু শুয়ে থাকবো। কে শুয়ে থাকবে, কে শুয়ে থাকবে? ওকে তারা শুতে দেবে, উঠে দুষ্টামি করা শুরু করে দেবে, ঘরের ভিতরে এটা ফেলবে ওইটা ফেলবে। আর যদি ড্রেসিং টেবিল বা ওয়ার্ড্রোবের কোনো কিছু কাছাকাছি থাকে সেগুলো তো হাত দিয়ে ঠাস করে ফেলে দেবে। চাবির কোসা হোক, কাপ হোক, যাই হোক না কেন, ক্রিমের কৌটা হোক, লোশনের কৌটা হোক, কি সুন্দর করে ঠাস করে ফেলে দেবে। ফেলে দিয়ে ও দেখাবে যে আমি কিচ্ছু করিনি। এত দুষ্ট, আর যদি বকা দিই তাহলে ওখান থেকে চলে যাবে, আর ফেলবে না। তো এই হলো ওর অবস্থা। তা কি বলবো আল্লাহ, ওকে পালতে যাই আমি একদম অবস্থা খারাপ। এই চল বাসায় চল, চিকেন খাইতে দেবো জাল দিয়ে। এই যে ঠান্ডার ভিতর ঘুরতেছে, চলো এবার যাইতেই হবে বাসায়, চলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।